হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ বুধবার, আর বুধবারের সকালবেলা আমি চলে এসেছি পায়েল গরম গরম চা নিয়ে, আর তোমাদেরকে বলতে শুভ সকাল। আমার সমস্ত বন্ধুদেরকে বলতে এসেছি শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর এই যে দেখতে পাচ্ছ, সকালবেলা গরম গরম চা নিয়ে চলে এসেছি। আর এই যে এখন আমার ছেলেকে ছাতু করে দিচ্ছি। এই যে এক গ্লাস জলের মধ্যে 2 চামচ ছাতু দিয়ে গুলে নিচ্ছি। ও ছাতু খেতে চায় না, কিন্তু মানে ছাতুটা দিই যাতে ওর পেটটা অনেকক্ষণ ভরা থাকে, কারণ এই ছাতুটা খেয়ে এরপরও আমাদের এখানে স্কুলে যায়। আর এই যে তোমাদের দাদার দেখো কী অবস্থা হয়েছে হাতে, ওর হাতে লোহা পড়ে গেছে। আর এই যে মা এখানে আনাজ কাটতে বসে পড়েছে, কারণ আমি যাব দাদাকে নিয়ে একটু এক্সরে করাতে। এই যে দাদা এখন রেডি হয়ে গেছে, এবারে আমরা বেরোবো। কালকে কাজে গিয়েছিল, লোহা পড়ে গেছে হাতে। আর দেখতেই পাচ্ছ এই যে টোটো করে আমরা যাচ্ছি, হেঁটে যে যাবে সে অবস্থাও ওর নেই। মানে ওর যে মাথায় যে পড়েনি লোহাটা, সেটাই মানে আমরা কপাল জোরে বেঁচে গেছি। হাতে পায়ে প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে। আর এই যে আমাদের এই রাস্তায় এখন যাচ্ছি। আর এই যে পৌঁছে গিয়েছি এক্সরে সেন্টারে। আর এক্সরেটা করার পরে ডক্টর বলেছে যে রিপোর্ট ভালো, যদিও হাতে পাইনি। আর এই যে বাড়ি আসার পরে মা একটু গ্লুকন্ডির জল করে দিয়েছে। আর যা গরম পড়েছে। আর এই যে আজকে আমাদের রান্না হচ্ছে একদমই হালকা পাতলা রান্না, দেখতেই পাচ্ছ। ঢ্যাঁড়স আর আলু দিয়ে কষা কষা তরকারি, পটল ভাজা আর ডিম ভাজা। আজকে একদম মানে কি বলবো, সোজা সাপটা রান্না। আর কালকে তো ওই হয়েছে, বিড়ালে সব মাছ খেয়ে নিয়েছে, তো আজকে ঘরে মাছও ছিল না। তোমাদের দাদারও এই অবস্থা, তারপরে আমিও বাড়িতে ছিলাম না, তো ওই জন্যই আজকে মা কী করবে, মাকে বললাম যে ঘরে যা আছে তাই করে ফেলুন। তা মা ওই জন্য বেশ ঝাল ঝাল করে এই আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটুখানি মাখো তৈরি করছে। আমাদের এই আলু ঢ্যাঁড়সের এই তরকারিটা খুব খেতে টেস্টি হয়। আর এটা মানে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আলাদাভাবে একবার মা ফোড়ন দিয়ে সাঁতলে নেয়। আর এই যে আমার মিষ্টি সোনা এখানে বসে বসে খেলা করছে, দেখতে পাচ্ছ। এখন বিকালবেলা, আর আমরা ওই যে এক্সরে করে আসার সময় কিছু জিনিস কিনে এনেছি, যে একটা বিস্কুটের প্যাকেট, মিষ্টু সোনার জন্যে ও মানে কিছু জিনিস এনেছিলাম। আর এই যে এখন আমরা ম্যাগি বসিয়ে দিয়েছি। আমার ছেলে বায়না করেছে যে মা একটু ম্যাগি করে দাও, ম্যাগি খাবো। আর আসার সময় একটু ম্যাগিও এনেছিলাম, তো এই যে ম্যাগিটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ ভালো করে নেড়ে নেওয়ার পরে এতে একটু টমেটো সস দিয়ে দেবো। তোমরা কেউ দাও না কি জানি না, কিন্তু আমি একটু ম্যাগিটা এইভাবেই করি। আমার ছেলে মানে খেতে খুব ভালোবাসে। এবার ওকে যদি ম্যাগিটা করার পরে আলাদাভাবে টমেটো সস দিই, তাহলে অতটা প্রেফার করে না। কিন্তু টমেটো সসটা যদি এর মধ্যে দিয়ে একটু নেড়ে নিই ভালো করে, এটাকে নিয়ে শুকিয়ে নিই, জল থাকলেও একদমই খেতে চায় না, তাহলে কিন্তু ও খুব ভালো করে খায়। আর আজকের ম্যাগিটা ও খুব সুন্দরভাবে একেবারে চেটে ফুটে খেয়ে ফেলেছিল। মানে থালাটা দেখে মনেই হচ্ছিল না যে ওখানে ও ম্যাগি ট্যাগি কিছু খেয়েছে আর কি। মানে এতটাই ভালো করে পরিষ্কার করে ও খেয়ে নিয়েছিল। আসলে বাচ্চারা তো একটুখানি মাঝে মাঝে ম্যাগি দেওয়াটা শরীরের পক্ষে ভালো না, কিন্তু মাঝে মাঝে ওদের আবদারের কাছে আমরা হেরে যাই। কি করব, ছোট মানুষ না, ওদের তো সবসময় শরীরের দিক খেয়াল রাখলে হবে না, মানে মনের দিকটাও তো দেখতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ ম্যাগিটা পেয়েও কি খুশি, আর একা একাই খাচ্ছে, খাইয়ে দিতেও হচ্ছে না। আর এদিকে ওর বোন মিষ্টু, সেও কম যায় না, সেও যাচ্ছে গিয়ে দাদার থেকে পারলে একেবারে কেড়ে নিয়ে সবটুকু খেয়ে নেবে। দেখতে পাচ্ছ গিয়ে কি করছে। আর এই যে সন্ধ্যাবেলা আমরা আবার বসে পড়েছি চা আর বিস্কুট নিয়ে। আর এই যে মিষ্টু, ও আবার আমাদের থালা থেকে বিস্কুট তুলে নিয়ে নিজে নিজেই খেতে বসে পড়েছে, কাউকে খাইয়ে দিতে হবে না। আর এই যে আজকে আমাদের রাত্রেবেলা আজকে হয়েছিল লুচি, গরম গরম ফুলকো লুচি আর আলুর দম। তাহলে আজকে তোমাদের জানাই শুভরাত্রি, ভালো থেকো সকলে।